দীঘাতে বেড়াতে এসেছিলেন এক মহিলা সহ তার ছেলের সঙ্গীকে নিয়ে। হোটেল ঠিক করে দেওয়ার নাম করে তাদেরকে নিয়ে যায় একদল দুষ্কৃতীরা। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই প্রতিবাদ মিছিল নিউ দীঘা শনি মন্দির থেকে শুরু হয়, গোটা সৈকত শহর পরিক্রমা করে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, কদিমা 1 নম্বর অঞ্চলের প্রধান অশোক চন্দ্র, পার্থ সখা জানা প্রমুখ। গতকালের ঘটনা সূত্রে জানা যায়, সেই দুষ্কৃতিকারীদের সাথে একটি বাইকে ছিলেন পর্যটক মহিলা, অপর একটি বাইকে ছিলেন ছেলের সঙ্গে। এরপর একটি ফাঁকা জায়গায় আটকে জোরপূর্বক তাদের টাকা পয়সা ও সোনাদানা ছিনিয়ে নেওয়া হয়। তারপরে জোরপূর্বক মুখে চাপা দিয়ে আরও নির্জন জায়গায় পর্যটক মহিলাকে টেনে নিয়ে যায়। তারপর যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার পাশাপাশি মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত সুন্দরী দীঘায়। ধর্ষিতা মহিলা পর্যটকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলাতে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দীঘা থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুইজনকে দীঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। আরও একজন ফেরার বলে জানা গেছে। ধৃতদের গতকাল কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক টিআই প্যারেটের নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মোট 3 বন্ধুর সহযোগিতায় মহিলাটি ধর্ষণ হয়েছে। তবে দুজনকে গ্রেপ্তার করা গেলেও একজন এখনো পর্যন্ত পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সৈকত শহরে এই ধরনের ঘটনা ঘটায় জনমানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। দীঘা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইমস নিউজ বাংলা। দীঘাতে বেড়াতে এসেছিলেন এক মহিলা সহ তার ছেলের সঙ্গীকে নিয়ে। হোটেল ঠিক করে দেওয়ার নাম করে তাদেরকে নিয়ে যায় একদল দুষ্কৃতীরা। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দীঘায় ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবিতে এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। এই প্রতিবাদ মিছিল নিউ দীঘা শনি মন্দির থেকে শুরু হয়, গোটা সৈকত শহর পরিক্রমা করে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম দাস, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, কদিমা 1 নম্বর অঞ্চলের প্রধান অশোক চন্দ্র, পার্থ সখা জানা প্রমুখ। গতকালের ঘটনা সূত্রে জানা যায়, সেই দুষ্কৃতিকারীদের সাথে একটি বাইকে ছিলেন পর্যটক মহিলা, অপর একটি বাইকে ছিলেন ছেলের সঙ্গে। এরপর একটি ফাঁকা জায়গায় আটকে জোরপূর্বক তাদের টাকা পয়সা ও সোনাদানা ছিনিয়ে নেওয়া হয়। তারপরে জোরপূর্বক মুখে চাপা দিয়ে আরও নির্জন জায়গায় পর্যটক মহিলাকে টেনে নিয়ে যায়। তারপর যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর করার পাশাপাশি মহিলাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে গিয়ে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে এমনটাই প্রাথমিকভাবে জানা গেছে। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সৈকত সুন্দরী দীঘায়। ধর্ষিতা মহিলা পর্যটকের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলাতে। মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে দীঘা থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে দুইজনকে দীঘা লাগোয়া রতনপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে। আরও একজন ফেরার বলে জানা গেছে। ধৃতদের গতকাল কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক টিআই প্যারেটের নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানা গেছে, মোট 3 বন্ধুর সহযোগিতায় মহিলাটি ধর্ষণ হয়েছে। তবে দুজনকে গ্রেপ্তার করা গেলেও একজন এখনো পর্যন্ত পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সৈকত শহরে এই ধরনের ঘটনা ঘটায় জনমানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। দীঘা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর টাইমস নিউজ বাংলা। ঘটনা তার আজকে প্রতিবাদে আপনারা পথে নামলেন, কোথাও কি নিরাপত্তার গাফিলতি মনে করছেন? কি বলবেন এই বিষয়ে? দেখুন, নিরাপত্তার গাফিলতি নয়। যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের কোনো ধর্ম নেই, তাদের কোনো বর্ণ নেই, তাদের কোনো জাত নেই, তাদের কোনো রাজনীতি নেই। তবু আমরা জানি এরা একটা অন্য রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে এই কাজগুলো করে, বিভিন্ন সময় করে এসছে, কিন্তু এত বড় ভয়ঙ্কর ঘটনা ঘটায়নি। তবে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো দীঘা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো। তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে ওই দুজনকে কিন্তু গ্রেপ্তার করেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমি যে গ্রামের তারা অধিবাসী, সেই গ্রামবাসীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যারা কিন্তু একদম প্রাচীরের মতো দাঁড়িয়ে, যারা কিন্তু একযোগে একসাথে তারা বেরিয়ে ওই দুজন আসামিকে কিন্তু পুলিশকে ধরার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এই নারকীয় ঘটনা কেউ কখনো মানতে পারে না। এরকম অত্যাচার যে করেছে, এই অত্যাচারের ক্ষেত্রে কেউ কোনোদিন এগুলো মানতে পারে না। এটা অবশ্যই ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী দীঘার উন্নয়ন করছেন। আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং শপথ আমরা নিচ্ছি যে দীঘাতে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমরা আমাদের যত ইউনিয়ন আছে, যত সংগঠন আছে, সবাইকে আমরা সতর্ক করেছি এবং সবাইকে বলেছি যেন প্রাচীরের মতো যেন সবাই দাঁড়িয়ে থাকে, এখানে যেন কোনো প্রকার কোনো ত্রুটি না ঘটে। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর
যে রাত দিনের যে প্রচেষ্টা দীঘাটাকে আরও বেশি করে মানে উন্নত দীঘাকে উন্নততর করে উন্নততম জায়গায় নিয়ে যাওয়ার তিনি যে চেষ্টা করেছেন সেই চেষ্টাটাকে আমরা সফল করার জন্য সবাই কিন্তু আমরা মাঠে আছি, মাঠে নামবো এবং সেই সঙ্গে সঙ্গে এর পিছনে যে সমস্ত চক্রান্তকারী মদতদাতা যারা আছে আমরা পুলিশকে জানাবো যে তারা যেন অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যেন তাদেরকে গ্রেপ্তার করেন এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো আরও যদি পুলিশের প্রয়োজন হয় আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই পুলিশের ব্যবস্থা করবেন এবং সেই ব্যবস্থা করে যাতে আমাদের এই এলাকায় কোনোভাবে অশান্তির ঘটনা না ঘটে সেটা কিন্তু আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে করতে হবে। এই ঘটনার যদি পর্যটকদের মনে তো একটা এফেক্ট করবে, কি বার্তা বলবেন পর্যটকদের উদ্দেশ্যে? না, পর্যটকদের মধ্যে এফেক্ট করতে পারে, কিন্তু আমরা সেই জন্যই তো আমরা পর্যটকরা যাতে শান্তিতে দীঘায় আসতে পারে এবং তাদের মনে যাতে এই আঘাতটা না আসে সেই কারণের জন্য আমরা আজকে মাঠে নেমেছি এবং আমাদের প্রচুর মায়েরা আজকে সঙ্গে আছেন আমাদের সঙ্গে, তারাও এই ঘটনার জন্য খুব আতঙ্কিত এবং সবাই তো জানেন যে দীঘার উন্নয়নের উপর প্রত্যেকেরই একটা আর্থিকভাবে তাদের প্রত্যেকেরই একটা দিক থাকে, সেই দিকটার কথা ভেবে আমরা সবাই যাতে দীঘাতে পর্যটকরা শান্তিতে থাকতে পারেন এবং শান্তিতে এখানে আসতে পারেন সেই ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে প্রশাসন যেমন নেবে আমরাও দলীয় তরফ থেকে আমরা সমস্ত সংগঠনকে সজাগ করে দিয়েছি যাতে আগামী দিনে এই টাইপের কোনো ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা সবাই সচেষ্ট থাকব।